নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারটা যোগাযোগ করবেন 01748495375। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তখন বাংলাদেশে তখন সরকার ছিল না, এখন সরকার আছে। আমি বাংলাদেশে এখন নাগরিক হিসেবে আমি প্রধান ফোনের কাছে অনুরোধ করছি। আচ্ছা, যদি কেউ ধরেন দত্তক নিয়ে থাকে, সবাই তো সাধারণ বেতন অনেক টাকার বিনিময়ে দিয়ে দেয় অনেকে, এরকম তো হইতে পারে। সাধারণ বেতন অনেক কঠিন। আমি চাই না আমার সন্তান ফেরত চাই। আমার দেশে ভিটামাটি আমি বিক্রি করলে 10 লক্ষ টাকার উপরে হবে, সব দিয়ে দেবো। শুধু আমার সন্তানকে ফেরত চাই, আমি বিচার চাই না। আমি সরকারের কাছে অনুরোধ করবো যে এখন নতুন করে সরকার গঠন হয়েছে, আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে এই দেন। ভিডিওর মাধ্যমে একটা অনুরোধ করব, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে অবশ্যই একদম সশরীরে যদি আপনারা তার কাছে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে তার সামর্থ্য অনুযায়ী। কত কোটি টাকা, একটা মানুষের দাম কত কোটি টাকা হতে পারে। সে গরিব মানুষ, তারপরে তার জায়গা জমি যা আছে সব বিক্রি করে হলে আপনাদের দিবে। এখন কথা হলো, আপনাকে যদি কেউ আবার ভুল ইনফরমেশন দিয়ে আপনাকে যেখানে সেখানে ডাকে, সেখানে গেলে তো আবার আপনার যা আছে সম্পদ বা আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আপনার সন্তান, আমার সন্তানকে কেউ যদি ভিডিও কলে দেখাইতে পারে, তাহলে আমি আমার ভিটাবাড়ি বিক্রি করব। ভিডিও কলে দেখাবেন এবং দরকার পড়লে আপনি প্রুফ নিয়ে আসবেন। প্রুফ নিয়ে হ্যাঁ, নিকটস্থ থানার মাধ্যমে যদি ওইভাবে যোগাযোগ করা হয়, তাহলে দরকার হলে তারাও যাবে। আপনারা যদি খুঁজে দিতে পারেন, তাহলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। তো যাই হোক, এখন এই অসহায় মায়ের কান্না, টাকা এখানে বিষয় না ভাই, টাকা বিষয় না। একটা সন্তান, ছোট একটি 4 বছরের শিশু, এই যে ছোট ভাইটা, তার জন্য এখন তার মার সাথে ঘুরতেছে। তোমার বোনের জন্য কষ্ট লাগে? তোমার বোনকে তুমি আদর করতা? তোমার বোনের নাম কি? রূপাকে কিছু বলতে চাও? রূপাকে কি বলবা বলো, রূপা যদি দেখে। দর্শক, ছোট ভাইয়ের আকুতি, ওরা দুই, এটা বড় ভাই। আমার ছেলে আমাকে বলে যে আমার বোনকে আমি স্বপ্নে দেখছি, আমি পাইছি মা, আমার বোনের চুলগুলো বড় বড় হয়ে গেছে। আমি উত্তর দিতে পারি না, আমি এত বড় অসহায় হয়ে গেছি। আর কান্নাকাটি করেন না, ইনশাআল্লাহ। শোনেন, কান্নাকাটি করেন না, নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন এবং মানুষের উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। ইনশাআল্লাহ সবাই এই ভিডিওটি শেয়ার আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি আমার মেয়ে হারানোর পর থেকে, যখন ইচ্ছে তখন। আপনারা শেয়ার করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিলে অবশ্যই এই রূপার সন্তান অবশ্যই কোথাও না কোথাও পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আজকের মতন লাইভটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।